সন্তান শেষ, তা আমিও যেহেতু 3 দিন থেকে আমি বাসায় দম পাচ্ছি না, এখন আমাকে বিয়ে করুক, বিয়ে করুক, নাহলে আমাকে এখান থেকে। 2-4 মিনিটের মজা, সারা জীবনের সাজা। দর্শক, 2 সন্তানের জননী জুলেখা বেগম এক হাতে বিষের বোতল আর অন্য হাতে কাপড়ের ব্যাগ নিয়ে হাজির হলেন প্রেমিক বাবুর বাড়িতে। তার সাফ কথা, হয় বাবু আমাকে বিয়ে করবে, না হয় আমি এই উঠোনেই প্রাণ দেব। কারণ আমাকে তো বাসায় ঢুকতে দেয় না। আমাকে বাসায় আজকে 3 দিন থেকে অত্যাচার চলতেছে। 3 দিন থেকে আমি বাসায় দম পাচ্ছি না। এখন আমি কোন পর্যায়ে যাব, কোথায় যাব, আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো স্থান নেই, আমার 2টা সন্তান শেষ, তা আমিও যে। এমন নাটকীয় পরিস্থিতিতে এলাকাবাসী যখন ভিড় জমায়, তখন প্রেমিক বাবু মিয়া বাড়ির পেছনের প্রাচীর টপকে বাঁশ ঝাড় দিয়ে দৌড়ে পালিয়ে যান। যদি বলতেছে তো ঠিক আছে, আমি এখন মহিলা আমার আমি কোথায় যাবো? এটা যদি যেহেতু আমার বাবু আমাকে সবকিছু আমার নষ্ট করে দিয়েছে, এখন আমি বাবুর বাসায় যাই, যা এখন ও আমাকে বিয়ে করবে না কি করবে এখন আমরা জানি। ঘটনার গভীরে গিয়ে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে 2021 সালে প্রতিবেশী কাপড়ের দোকানের কর্মচারী বাবু মিয়ার সাথে জুলেখার পরিচয় হয়। জুলেখার দাবি, বাবু তাকে ব্ল্যাকমেল করার জন্য গোপনে গোসলের ভিডিও করে এবং সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন এই ভয়ে বাবুর প্রেমের ফাঁদে পড়ে জুলেখা বিভিন্ন এনজিও থেকে প্রায় 5 লাখ টাকার ঋণ তুলে বাবু হাতে তুলে দেন। বাবু বলেছিলেন এই টাকা দিয়ে তিনি ভালোবাসার প্রাসাদ বানাবেন। একজনের সাথে এই গন্ডগোল, এই মোবাইলে ভিডিও ধারণ নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল পূর্বেও, এটা সবাই জানে। আর এই ইদানিং আমি শুনতেছি প্রায় বছরখানেক ধরে যে এরা ভিডিওর মাধ্যমে। এদিকে জুলেখা যখন বিয়ের দাবিতে বাবুর বাড়িতে অবস্থান নেন, তখন বাবুর স্ত্রী শাহনাজ পারভিন ঝাড়ু হাতে তেড়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান 2 নারীর মধ্যে চুলোচুলি এবং তুমুল ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে জুলেখা জ্ঞান হারানোর ভান করে মাটিতে পড়ে গেলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সম্পর্কটা এটা আমার জানা মতে, আমি যেহেতু 21 সালে দেখছি, 21 ডিসেম্বরে দেখছি। আমি না জানি এদের আরো কত আগে ছিল এটা আমি জানি না, তবে ডিসেম্বর থেকেই 21 ডিসেম্বর থেকে এটা জানাগুনা অনেকজনে জানে। জুলেখা গেছে আমার দেবর রাখবে না তাকে, তারপরে ওর যেহেতু সম্মান চলে গেছে, আমার দেবর কোনো মতে ওর সাথে। অন্যদিকে জুলেখার স্বামী স্বপন আলী জানিয়ে দিয়েছেন তিনি আর এই নাটকবাজ স্ত্রীকে ঘরে তুলবেন না। তিনি বলেন, জুলেখা যাওয়ার সময় আমার বালিশের নিচে একটি চিঠি রেখে গেছে, এরপর তাকে ঘরে তোলার প্রশ্নই আসে না। আমার বাড়ি হলি ওই বাবুদের বাসায় গেছে আর কি, বলছে আমি তোমার সাথে সংসার করব না। অতি লোভে তাঁতি নষ্ট, অর্থ লোভে গর্ত নষ্ট, তারপর জীবন নষ্ট। প্রেমের ফাঁদ, অর্থলোভ আর ব্ল্যাকমেলের শিকার হয়ে এখন না ঘাড়কা না ঘাটকা অবস্থায় প্রেমিকের বারান্দায় চোখের পানি ফেলছেন এই গৃহবধূ। ধরা পড়লে ব্ল্যাকমেল, না হলে ভালোবাসা। কোনো সহৃদয়বান পুরুষ কি এই মহিলাকে বিয়ে করে তার দায়িত্ব নিতে চান? কমেন্টে জানান।